রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, আয়েশা শোনো, তুমি আমার সুখের দিনের সাথী, খাদিজা আমার কষ্টের দিনের সাথী। মক্কার লোকেরা যেই সময় আমার উপরে জুলুম করেছে, আমার উপরে নির্যাতন করেছে, মক্কার লোকেরা যখন আমাকে কষ্ট দিয়েছে, আমার উপরে অত্যাচার করেছে, সেই সময় খাদিজা আমাকে ভালোবেসেছে। মক্কার লোকেরা যখন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করেছে, খাদিজা সেই সময় আমাকে আশ্রয় দিয়েছে। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে যখন তার বিবাহ হয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে 40 মণ স্বর্ণ ছিল। একটু আওয়াজ করে বলেন না কয় মণ? আর একটু আওয়াজ করে বলেন কয় মণ? 40 মণ কি কম না বেশি? আমার প্রিয় ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার যত সম্পদ ছিল সব সম্পদকে তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য ব্যয় করে দিয়েছেন। পরিবেশ এমন হয়েছিল, কাপড় ছিঁড়ে গেছে, শরীরের জামা ছিঁড়ে গেছে, কিন্তু জামা কেনার মতো অর্থ খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ছিল না। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, তার চোখ পড়ে গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামার দিকে, তার লিবাসের দিকে চোখ পড়ে গেল। দেখলো জামাটা অনেক বেশি ছিঁড়ে গেছে। রাসূলের চোখ পড়ার সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার কাপড়ের ছেঁড়াটাকে আড়াল করতে চাইলেন, কিন্তু রাসূলের চোখ থেকে আড়াল করতে পারলেন না। রাসূলের চোখ থেকে দরদর করে পানি বের হতে লাগলো। রাসূল বললেন, খাদিজা শোনো, তোমার পোশাক ছিঁড়ে গিয়েছে, তুমি কথা আমাকে কেন বললে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলতেছে, স্বামী শোনেন, আপনাকে যদি আমার পোশাক ছেঁড়ার কথা বলি আর আপনি যদি কিনে দিতে না পারেন, তাহলে আমার চেয়ে কষ্ট আপনি বেশি পাবেন। আমার প্রিয় ভাইরা, লম্বা সময় তাদের মাঝে কথা হলো। এক পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলতেছে, স্বামী, দুনিয়ার কোনো পোশাক আমার প্রয়োজন নেই, দুনিয়ার কোনো আসবাব পোশাকের আমার প্রয়োজন নেই, দুনিয়ার কোনো চাহিদার আমার প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়, কবরের ভয় হয়, আমার আল্লাহ তাআলার সামনে হিসাব দেওয়ার ভয় হয়, আমার মুনকার নাকিরের সওয়াল জবাবের ভয় হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, স্বামী, আমি আপনার কাছে আমি 3টা জিনিস চাই, 3টা জিনিস আমি আপনার কাছে চাই। রাসূল বললেন, বলো খাদিজা, তুমি আমার কাছে কি চাও? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বরে বলতেছেন, স্বামী, আমার আবদার হলো, আমার দিলের তামান্না হলো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া ছেড়ে যখন আমি চলে যাব, আমার জন্য বাজারে গিয়ে কাফনের কাপড় কেনার প্রয়োজন নেই, আমার জন্য কোনো নতুন কাপড় আপনি কিনবে না, আপনার ব্যবহৃত জুব্বা, আপনার ব্যবহৃত পোশাক আমার জন্য কাফনের কাপড় বানিয়ে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, আমার জুব্বা দিয়ে যদি কাফনের কাপড় বানানো হয়, আমার জুব্বা যদি তোমার কাফনের কাপড় বানানো হয়, তাহলে কি লাভ হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যার শরীরে আপনার ব্যবহৃত পোশাক থাকবে, ওই শরীরকে কোনোদিন জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা প্রথম শর্ত মেনে নিলেন, তার প্রথম আবদার মেনে নিলেন। এবার বলতেছেন, খাদিজা, তোমার দ্বিতীয় শর্ত কি, তোমার দ্বিতীয় আবদার কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী হে, আমার দ্বিতীয় আবদার হলো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার যখন কবর খনন করা হবে, কবর খনন করার পরে সেই কবরের ভিতরে আপনি নেমে একটু হাঁটাচলা করবেন, সেই কবরের ভিতরে আপনি একটু হাঁটবেন, কারণ সেই কবরের ভিতরে যদি আপনি হাঁটেন, তাহলে আমার জন্য লাভ রয়েছে, আমার জন্য উপকার রয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল বলতেছেন, খাদিজা, কবরের ভিতরে যদি আমি নামি,
কবরের ভিতরে যদি আমি নেমে হাঁটাচলা করি তাহলে তোমার কি লাভ হবে, তোমার কি ফায়দা হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তাকে যখন কবরের ভিতরে রাখা হয়, মানুষের লাশ যখন কবরের ভিতরে রাখা হয়, সবাই যখন মাটি দিয়ে সেখান থেকে চলে যায়, কবরের পাশ থেকে সবাই যখন চলে যায়, কবর মানুষকে চাপ দেয়। ডান দিকের মাটি বাম দিকের মাটি এই পরিমাণ চাপ দেয়, ডান দিকের পাজরের হাড়গুলো বাম দিকের পাজরের হাড়ের ভিতরে ঢুকে বলে, আর বাম দিকের পাজরের হাড়গুলো ডান দিকের পাজরের ভিতরে ঢুকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার কবরের ভিতরে নামেন, আপনি যদি আমার কবরের ভিতরে একটু হাঁটাচলা করেন, কবরের মাটির এই পরিমাণ সাহস নেই যে কবরের ভিতরে আমাকে মাটি চাপ দেবে। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় আবদারও মেনে নিলেন, দ্বিতীয় শর্তও মেনে নিলেন। এবার বললেন, খাদিজা তোমার তৃতীয় শর্ত কি, তৃতীয় আবদার কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী হে আমার প্রিয় স্বামী, শোনেন, যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে যখন ইন্তেকাল করে আমি চলে যাব, দুনিয়ায় আর থাকবো না, আমার কবর খনন করা হবে, কবরের ভিতরে আমাকে নামানো হবে, এরপরে মানুষ মাটি দিয়ে চাপা দিয়ে সবাই চলে যাবে, আত্মীয় স্বজন সবাই চলে যাবে, কেউ থাকবে না। সেই সময় আমার কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন, যাতে মুনকার নাকির যখন আমাকে সওয়াল জবাব করবে, আপনি পাশে থাকলে সেই সাহস আমি যেন সহজে উত্তর দিতে পারি। আমার প্রিয় ভাইরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কষ্টের দিনের সাথী ছিলেন। এজন্য মা এবং বোনদের দায়িত্ব হলো স্বামীর সুখের দিনে যেমন পাশে থাকতে হবে, কষ্টের দিনেও স্বামীর পাশে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুখের দিনে যেমন পাশে থাকতে হবে, কষ্টের দিনেও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাজিল হবে, আমার প্রিয় ভাইরা, যখন প্রথম কোরআন নাজিল হয় গারে হেরার ভিতরে, হেরা গুহার ভিতরে কোরআন নাজিল হয়, কোরআন নাজিল হবে হেরা গুহায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় বসে বসে ধ্যান করতেন, মুরাকাবা করতেন, কি করে এই মানব জাতিকে বাঁচানো যায়, তাদেরকে জুলুম থেকে বাঁচানো যায়, তাদেরকে মিথ্যা ধোঁকাবাজি অন্যায় থেকে বাঁচানো যায়। রাসূল ধ্যান করতেন আর চিন্তা করতেন কিভাবে এদেরকে ঠিক করা যায়। এই অবস্থার ভিতরে একদিন জিবরিল আমিন চলে আসলেন। আমার প্রিয় ভাইরা, হযরতে জিবরিল আমিন চলে আসলেন, এসে বললেন, ইকরা। রাসূল বললেন, মা নবী কারি, আমি পড়তে পারি না। জিবরিল আমিন আবার বললেন, ইকরা। রাসূল বললেন, মা নবী কারি, আমি পড়তে পারি না। জিবরিল আমিন আবার বললেন, ইকরা। রাসূল বললেন, মা নবী কারি, আমি পড়তে পারি না। কথা বলার পরে জিবরিল আমিন রাসূলকে বুকের মাঝে নিয়ে একটা সজোরে চাপ দিলেন। এরপরে সূরা আলাক নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। পাঁচটা আয়াত নাজিল হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গারে হেরা থেকে নেমে বাড়ির দিকে রওনা দিলেন, বাড়ির দিকে হাঁটা শুরু করে দিলেন, দৌড়িয়ে বাড়িতে চলে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জামবিলুনি জামবিলুনি কদ খাশিতু আলা নাফসি। খাদিজা, আমার ভয় হচ্ছে, আমার মনে হচ্ছে, কেমন যেন মনে হয় আমার জীবন শেষ হয়ে যাবে, আমি মরে যাব, আমার এমন মনে হইতেছে। খাদিজা, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে ঢেকে দিলেন, চাদর দিয়ে ঢেকে দিলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, স্বামী হে আপনার কি হয়েছে, আপনি এমন করতেছেন কেন, আপনার কি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরা ঘটনা শোনালেন। খাদিজা, এই অবস্থা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী হে শোনেন, আপনি তো এমন ব্যক্তি যিনি মানুষকে সত্যের পথে চলার কথা বলেন, মানুষকে মিথ্যা পরিত্যাগ করার কথা বলেন,
মানুষের সাথে সুন্দর আচরণ করার কথা বলেন, আত্মীয়তার সম্পর্ক সুন্দর করার কথা বলেন। এত সুন্দর গুণগান রয়েছে, আসমানের মালিক কোনোদিন এত সুন্দর গুণওয়ালা ব্যক্তিকে লাঞ্ছিত করবে না। আমার প্রিয় ভাইরা, কোরআন নাজিল হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিতেছিলেন। মক্কার ভিতরে যারা পত্তলিক ছিল তাদেরকে দাওয়াত দিতেছিলেন, যুবকদেরকে দাওয়াত দিতেছিলেন। মক্কার যুবকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলছে, আবু বকর কি শুনি, তোমার বন্ধু নাকি এক আল্লাহর কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, তাওহীদের কথা বলে, লাত হবল মানাতকে বাদ দিয়ে, হাজার হাজার দেবদেবীকে বাদ দিয়ে এক আল্লাহর কথা বলে, কি শুনি, তোমার বন্ধু কি পাগল হয়েছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা দাঁড়াও, আমি ভিতর থেকে শুনে আছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে চলে গেলেন, বন্ধু আপনার ব্যাপারে কি শুনতেছি, আপনি নাকি এক আল্লাহর কথা বলেন, তাওহীদের কথা বলেন, রিসালাতের কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, হাজার হাজার দেবদেবীকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করার কথা বলেন। বলে, আবু বকর যা শুনেছো সত্য শুনেছো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি রিসালাতের দাবি করলেন, নবী হওয়ার দাবি করলেন, তাহলে বন্ধু শোনেন, মাদ্দালিলু আলা মা তাদঈ, আপনি যে নবী এ ব্যাপারে প্রমাণ কি, মাদ্দালিল কি প্রমাণ রয়েছে আপনার কাছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল বলতেছেন, তুমি কি প্রমাণ চাও নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, হ্যাঁ আমি প্রমাণ চাই। রাসূল বলেন, আবু বকর শোনো, প্রমাণ তো তোমার কাছে রয়েছে। বলে, কোথায়? বলে, তুমি শামে গিয়েছিলে, সিরিয়ায় তুমি ব্যবসা করার জন্য গিয়েছিলে, সেখানে তুমি একটা স্বপ্ন দেখেছো। রাসূল বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে, সেখানে তুমি একটা স্বপ্ন দেখেছো, শামের ভিতরে, সিরিয়ার ভিতরে ব্যবসা করতে গিয়ে তুমি একটা স্বপ্ন দেখেছো। স্বপ্নের ভিতরে তুমি দেখেছো আকাশে একটা চাঁদ উঠেছে, একটা চাঁদ আকাশের ভিতরে উঠেছে, সেই চাঁদটা টুকরা টুকরা হয়ে মক্কার বিভিন্ন অলিতে গলিতে ঘরের ভিতরে ঢুকে গিয়েছে। আবার কিছুক্ষণ পর আরেকটা সুন্দর চাঁদ উঠেছে, ওই চারটা আর টুকরা টুকরা হয়নি, পুরা চারটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঢুকে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন দেখার পরে সিরিয়ার ভিতরে ঘোরা শুরু করে দিলেন। তাওরাতের আলেম কোথায় পাওয়া যাবে, আহলে কিতাব কোথায় পাওয়া যাবে, কার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা নেওয়া যাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কঠিন ভাবে ঘুরতে লাগলেন। সিরিয়ার লোকেরা বলল, আমাদের একজন আহলে কিতাব রয়েছে, একজন স্বপ্নের তাবির করেনেওয়ালা বিজ্ঞ একজন আলেম রয়েছে, তারা তাকে পথ প্রদর্শন করলেন, রাস্তা দেখালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আহলে কিতাবের কাছে চলে গেলেন। তার কাছে চলে যাওয়ার পরে পুরো স্বপ্নের ঘটনা শোনালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এমন এমন স্বপ্ন আমি দেখেছি, একবার দেখি চাঁদ ওঠে, আবার টুকরা টুকরা হয়ে যায়, বিভিন্ন ঘরের ভিতরে ঢুকে যায়, আবার চাঁদ ওঠে, আবার সেটা আমার ঘরের ভিতরে ঢুকে যায়। সে আহলে কিতাব আলেম বলে, আবু বকর শোনো, অতি অল্প সময়ের ভিতরে মক্কার জমিনের ভিতরে একজন শেষ নবীর আবির্ভাব হবে। তিনি কোরআনের দাওয়াত দেবেন, ইসলামের দাওয়াত দেবেন, হাজার হাজার দেবদেবীকে বাদ দিয়ে এক আল্লাহর কথা বলবেন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের কথা বলবেন, আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলবেন। তার দাওয়াত, তার ইসলাম সবার ঘরের ভিতরে অল্প অল্প ঢুকে যাবে, কিন্তু আবু বকর সেই ইসলাম, সেই দাওয়াত তোমার ঘরের ভিতরেই পুরাপুরি ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূল যখন তাকে তার স্বপ্নের ঘটনা শোনালেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর কোনো কথা বললেন না। সেই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাতে হাত রেখে বললেন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন মুসলমান। এরপরে তিনি মক্কার ভিতরে লোকদেরকে দাওয়াত দিতেছেন, মক্কার যুবকদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, গোপনে গোপনে দাওয়াত দিতেছেন। তারা যখন এক আল্লাহর কথা শুনলেন, তাওহীদের কথা শুনলেন, তারা হিংসায় ক্ষোভে রাগে আক্রমণ করে ফেললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর চেহারার ভিতরে কাঠের জুতা দিয়ে এই পরিমাণ আঘাত করলেন, চেহারা থেতলে গেল, রক্তাক্ত হয়ে গেল, বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন।
তার মাথার চুলগুলো দুহাত দিয়ে এত জোরে টান দিয়েছে যে মুষ্টি ভর্তি হাত তার মাথার চুল উঠে এসেছে। তার হুঁশ নাই, বাঁচবে না মরবে, কঠিন এক অবস্থা। এই অবস্থার ভিতরে রাসূলের উপরে জুলুম হয়েছে। এইভাবে মক্কার শুরুর সময় দাওয়াত চলতেছিল। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতে চাই সেটা হলো ইসলামের শুরুর সময় জুলুম হয়েছে কিনা? আওয়াজ করে বলেন না হয়েছে কিনা? আরেকটা আওয়াজ করে বলেন হয়েছে কিনা? ফেরাউন জুলুম করেছে মুসা আলাইহিস সালামের উপরে, টিকতে পারেনি। নমরুদ জুলুম করেছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, টিকতে পারেনি। আবু জাহেল জুলুম করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, টিকতে পারেনি। অতএব শুনে রাখেন, নব্য ফেরাউনরাও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নব্য ফেরাউনরাও টিকতে পারবে না। যারাই জুলুম করবে তাদের পতন নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? কোনো ধরনের কৌশল, কোনো ধরনের ছলচাতুরি কাজ হবে না। কারণ সবচাইতে যিনি কৌশল করতে পারেন তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন তিনি কে? আমার ভাইরা, আপনাদেরকে সেটাই দিকে আমি নিজেই শেষ। একটা করে আসছি, আর একটা চলতেছে। এসার পরে একটা প্রোগ্রাম করে আসছি, এরপরে এখানে আরেকটা করতেছি। তো আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিতেছেন। প্রকাশ্যে দাওয়াত এখনো শুরু হয়নি। একে একে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুদুসুল ইসলাম যাকে বলা হয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই যে আপনার ছুরি বানায়, দা বানায়। আপনাদের এলাকায় তাকে কি বলে? কি কয়? কামার। হ্যাঁ, এটা মাঝে মাঝে আমি নিজেও ভুলে যাই যে কি বলে। সুন্দর করে ছুরি বানায়, দা বানায়। এরপরে কুরবানির গরু জবাই করার জন্য ছুরি বানায় না, এটাকে বলে কামার। এই কামার ছিলেন হযরত খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন মহিলার গোলাম ছিলেন, একজন মহিলার কিতদার ছিলেন, গোলাম ছিলেন। কিন্তু মক্কার বাজারের ভিতরে তার মতো সুন্দর করে আর কেউ ছুরি বানাতে পারত না। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুদুসুল ইসলাম বলা হয়। তিনি 6 নম্বরে মুসলমান হয়েছে। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান শোনেন, রাসূলের আলোচনা শুনেন, কোরআন শুনেন। একদিন মনের ভিতরে ভালো লাগে, সে মুসলমান হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, মুসলমান হয়ে যাওয়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মনিব, মহিলা মনিব, তিনি আসলো। খাব্বাব, কি শুনি তুমি নাকি মুসলমান হয়েছো, তুমি নাকি ধর্মান্তরিত হয়েছো, বিধর্মী হয়েছো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে আমি বিধর্মী ছিলাম, এখন আমি কিসের উপরে আসছি? ধর্মের উপরে। এই কথা শোনার পরে মহিলা রাগান্বিত হয়ে যায়। মহিলা তার ভাই বেরাদারকে ডেকে আনে। তারা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম শুরু করে দেয়। কঠিন জুলুম চলতেছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন, আমি ইসলাম কবুল করেছি, এক আল্লাহকে মেনে নিয়েছি, তাওহীদ মেনে নিয়েছি, তখন তার উপরে জুলুম শুরু করে দেয়। আমার প্রিয় ভাইরা, হাদিসের ভিতরে এসেছে, একথা শোনার পরে কামারের দোকানের ভিতরে লোহা গরম করা হয়, উত্তপ্ত লোহা। তার দোকান থেকে উত্তপ্ত লোহা বের করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে ধরা হয়। আমার প্রিয় ভাইরা, আগুনের লোহা যখন মাথার উপরে ধরা হয়, উত্তপ্ত লোহা যখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে ধরা হয়, মুহূর্তের ভিতরেই তার চুল পুড়ে যায়, তার মাথার চামড়া পুড়ে যায়, ভিতরের যে মগজ আছে, ভিতরের যে হাড্ডি আছে, এটাও পড়া শুরু করে দেয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে জমিনে পড়ে যান। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন হুঁশ ফিরে আসে, মক্কার লোকেরা তাকে আগুনের আঙ্গারের উপরে শুইয়ে রাখে। আগুনের উত্তপ্ত আঙ্গারের উপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে যখন চিৎ করে শুইয়ে রাখা হয়, তার কোমরের চর্বিগুলো গলে গলে পড়ে, রক্ত পড়ে তার কোমরের চর্বিগুলো গলে গলে পড়ে সেই আগুন নিভে যায়। এরপরেও মক্কার দুষ্ট লোকেরা, তাদের রাগ কমে না, তাদের রাগ বেটে না। আগুনের ছোট ছোট টুকরাগুলো তার কোমরের ভিতরে তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। কোমরের সব গোশত খসে যায়, শুধু হাড্ডি থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করে, ভাই খাব্বাব, ইসলামের শুরুর সময়ে আপনার উপরে খুব নির্যাতন হয়েছে, একটু বলেন না কেমন নির্যাতন হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না বলে শুধু জামা তুলে তার পিঠকে দেখিয়ে দেয়। আমার প্রিয় ভাইরা, সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন নির্যাতন সহ্য করতে পারতেছিলেন না, অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর চত্বরে আল্লাহর ঘরের ছায়ায় তিনি আরাম করতেছিলেন।
আল্লাহর ঘরের পাশে ছায়ায় তিনি আরাম করতেছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গিয়ে বলেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, ইয়া রাসূলুল্লাহ, কখন আপনি আমাদের জন্য দোয়া করবেন, কখন আল্লাহ তাআলার সাহায্য আসবে? আমরা তো কঠিন অবস্থার ভিতরে রয়েছি, আর তো সহ্য করা যাচ্ছে না, আর সহ্য করতে পারতেছি না। রাসূল বলেন, খাব্বাব শোনো, আমার আগে যারা নবী এসেছেন, আমার আগে যে সকল নবীরা এসেছেন, তারা দ্বীনের দাওয়াতের জন্য, আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য কাউকে কোমর পর্যন্ত পোঁতা হয়েছে, কারো মাথায় করাত ধরা হয়েছে, কাউকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, এক এলাকার ভিতরে 3 জন নবী এসেছেন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কওমে তাকিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধারে 3 জন নবী পাঠিয়েছেন। একজন নবী এসে দাওয়াত দিয়েছে, এলাকার লোক মানেনি। তুমি যদি নবী হও তাহলে তুমি খাও কেন, ঘুমাও কেন? আল্লাহ তাআলা তার দাওয়াতকে মজবুত করার জন্য সাথে আরেকজন পাঠিয়ে দিলেন। কয়জন হলো? আওয়াজ করে না, কয়জন হলো? আমার প্রিয় ভাইরা, 2 জন নবী দাওয়াত শুরু করে দিলাম, এলাকার লোকেরা তাও মানতেছে না। আল্লাহ তাআলা আরেকজন নবীকে তাদের সাথে অ্যাড করে দিলেন, যোগ করে দিলেন। 3 জন নবী দাওয়াত দিতেছিলেন। সূরা ইয়াসিনের ভিতরে কওমে তাকিয়ার ঘটনা আল্লাহ তাআলা বয়ান করতেছেন। 3 জন নবী যখন দাওয়াত দিতে লাগলেন, এলাকার লোকেরা দাওয়াত মানল না। একজন লোক চলে আসলো, যার নাম সম্ভবত হাবিবে নাজ্জার। অনেক আগে পড়েছি, অনেক আগের এটা পড়া। আমার প্রিয় ভাইরা, সেই হাবিবে নাজ্জার এসে বলে, আমার তো খোদা অনেক, আমি অনেক খোদার ইবাদত করি, মূর্তির পূজা করি, আগুনের পূজা করি, চন্দ্রের পূজা করি, সূর্যের পূজা করি, মোটা যদি কোনো গাছ দেখি তারও পূজা করি, উঁচা জায়গা দেখলে সেই জায়গায় সিজদা দেই। মানে খোদা আমার অনেক। আমার প্রিয় ভাইরা, সেই হাবিবে নাজ্জার বলে, আমার অনেকগুলো খোদা, সব খোদাকেই ডাকি, কিন্তু কোনো খোদাই আমার ডাকে সাড়া দেয় না। আমার বাড়িতে আমার ভাই অসুস্থ, তার জন্য আমি আমার খোদাদের কাছে দোয়া করি, কিন্তু কোনো খোদাই আমার দোয়া শোনে? আওয়াজ করে না, কোনো খোদাই আমার দোয়া শোনে না। আমার প্রিয় ভাইরা, 3 জন নবী হাবিবে নাজ্জারের সাথে তার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে 3 জন নবী হাত তুলে একসাথে দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। হাবিবে নাজ্জার তাকিয়ে দেখে হাত তুলতে দেরি হয়েছে, তার ভাই সুস্থ হতে দেরি হয়নি। বলেন সুবহানাল্লাহ। হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি নয়। এবার সেই হাবিবে নাজ্জার বলতেছে, সর্বনাশ, আমার খোদা এতগুলা, আমি আগুনকে সেজদা করি, সূর্যের পূজা করি, চন্দ্রের পূজা করি, মোটা গাছ তারও পূজা করি, উঁচা জায়গা যেখানেই দেই সেখানেই কি দেই, ডিপ একটা। এতগুলা খোদা, এত খোদারে ডাকি, কোনো খোদা আমার কথা শোনে না। আর তোমাদের এক খোদা একবার ডাক দিলে তাই কাজ হয়ে গেল। আর দেরি করো না, তোমরা আমাকে তোমাদের দলে ঢুকায় না। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, 3 জন নবী যখন একাধারে এলাকার ভিতরে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দাওয়াতকে প্রসারিত করার জন্য 3 জন নবী যখন একাধারে দাওয়াত দিতে লাগলেন, এলাকার লোকেরা দাওয়াত কবুল করল না। বড় এলাকার লোকেরা 3 জন নবীকে একসাথে জবেহ করে দিল। সেই হাবিবে নাজ্জার দৌড়িয়ে দৌড়িয়ে বলতেছিল, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। বল আল্লাহু আকবার। আমার ভাইরা, তিনি বলতেছিলেন তাদের কথা তোমরা কেন শুনবে না, যারা তোমাদেরকে ভালো কথা বলে কিন্তু কোনো বিনিময় চায় না, সেই লোকের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, খাব্বাব, আগের জামানা নবীদের উপরে জুলুম হয়েছে, তাদেরকে যারা মেনেছে তাদের উপরে জুলুম হয়েছে, তুমি এত অস্থির হয়ে গেলে কেন? রাসূল বললেন, খাব্বাব শোনো, জুলুম হবে, নির্যাতন হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। কঠিন মুসিবত বিপদ আরো আসবে, কিন্তু সাহায্য চাইতে হবে কার কাছে? এটা আওয়াজ করে বলেন না, কার কাছে? এজন্য কবি সুন্দর করে বলেছেন, আমার প্রিয় ভাইরা, কবি সুন্দর করে বলেছেন, ये शहादत गहे उल्फत में कदम रखना, ये शहादत गहे उल्फत में कदम रखना,
लोग समझते हैं कि आसान है मुसलमान होना। মানুষ কথা মনে করে যে মুসলমান হওয়া অনেক সহজ, কিন্তু আমার ভাইরা মনে রাখবেন মুসলমান হওয়া সহজ নয়। মুসলমান হওয়া মানে শাহাদাতের ইক্কায় শামিল হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হওয়া তো সহজ নয়। মানুষ মনে করে যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করছি, জাকাত দেই, এলাকার লোক হাজি সাহেব বলে মসজিদেরও দায়িত্ব আছি, মাদ্রাসারও দায়িত্ব আছি, আর কি করব? কথা বলেন ঠিক কিনা? এমন পাবলিক আপনাদের এলাকায় নাই? নাই মনে হয়, আছে, আমাদের ওইদিকে আছে। এমন লোকের বক্তব্য হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর কি করব? যদি তাদেরকে কোনো ভালো দিনই কাজে ডাকা হয় তো তাদের বক্তব্য হলো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করছি, জাকাত দেই, দিনই কাজ করি, আর কি করব? মানে সব করা তার শেষ, অথচ ইসলামের জন্য তার ঘাম ঝরেনি, তার রক্ত ঝরেনি। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম ইসলামের জন্য তাদের ঘাম ঝরেছে, রক্ত ঝরেছে। যুবক সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা টকবকে যুবক, এই পরিমাণ সম্পদশালী তার মা, সেই সময় তিনি সবচেয়ে রেশমি জামা পরতেন। খাব্বাব হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যে আতর লাগাতেন, এই আতর একবার লাগাইলে যে রাস্তা দিয়ে তিনি হাঁটতেন 7 দিন সেই রাস্তায় বাসনা থাকতো। এমন একজন বড় লোকের সন্তান হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, এবং চেহারাও অনেক সুন্দর, চেহারাও অনেক সুন্দর। তো রাসূলের বয়ান শোনেন, একদিন 2 দিন শুনতে শুনতে একদিন ভালো লেগে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। আমার ভাইরা, আতরের সুঘ্রাণ, আতরের বাসনা, এটা কি গোপন থাকে? আওয়াজ করে বলেন না, গোপন থাকে? আতরের সুঘ্রাণ এটা গোপন থাকে না। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মুসলমান হয়ে গেলেন, ছোট্ট সাহাবী, যুবক সাহাবী মুসলমান হয়ে যাওয়ার পরে তার মা যখন জানতে পারলেন, মুসআব ইবনে উমাইরকে বলে, মুসআব তুমি এখনো ছোট, তোমার বোঝার বয়স হয়নি, ধর্ম সম্পর্কে তুমি কিছুই বোঝো না, সমাজ সম্পর্কে তুমি কিছুই বোঝো না, পরিবেশ সম্পর্কে তুমি কিছুই বোঝো না, তুমি মুহাম্মদের ধর্ম, মুহাম্মদকে ফিরিয়ে দিয়ে আসো। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলে, মা ইসলাম এত সুন্দর, কোরআন এত সুন্দর, ইসলামের নবী এত সুন্দর, না জানি আসমানের মালিক আল্লাহ কত সুন্দর, আমার জীবন চলে যাবে এরপরেও আমি ইসলাম ছেড়ে দেব না। আমার প্রিয় ভাইরা, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে বাড়ির ভিতরে বেঁধে রাখা হয়। বাড়ির কাজের লোকের যখন দয়া চলে আসে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে তার বাঁধন খুলে দেয়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে চলে যায়। রাসূলের দরবারে গিয়ে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মার অনেক সম্পদ, আমার মার অনেক টাকা, তার সম্পদের অনেক গরম, আপনি আমাকে মক্কায় রাখতে পারবেন না? আমাকে হিজরতের হুকুম দিয়ে দেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের হুকুম দিয়ে যায়। তাফসীরের ভিতরে এসেছে তিনি ইথিওপিয়া হিজরত করে চলে যান। কঠিন গরমের দেশে, কঠিন খরতাপের দেশে ইথিওপিয়া হিজরত করে তিনি চলে যান। সেখানে ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। সাদা মানুষ, সুন্দর মানুষ কালো হয়ে যায়, চেহারা বিবর্ণ হয়ে যায়। রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। মদিনায় চলে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছেন। হঠাৎ করে তাকিয়ে দেখেন একটা যুবক মসজিদে নববী দিয়ে আসতেছে। রাসূল ভালো করে তাকিয়ে দেখলেন, চেনা চেনা মনে হয়। যখন ভালো করে তাকালেন, চিনতে পারলেন এটা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, মক্কার সেই সুন্দর যুবক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চেনার পরে তার চেহারা দিয়ে দরদর করে পানি পড়তেছে। রাসূল কান্না করতেছে। যেই মুসআব ইবনে উমাইর এত দামি পোশাক পরত, যে দামি পোশাক মক্কার কেউ পরতো না, এত দামি পারফিউম ব্যবহার করত, সেই মুসআব ইবনে উমাইর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আজকে চটের জামা গায়ে দিয়েছে। সেই চটের জামার ভিতরে আবার তালি, চামড়ার তালি লাগানো হয়েছে। চামড়ার তালি লাগানোর কারণে আর সেখানে পানি লাগার কারণে সেই চটের জামা দিয়ে, চামড়ার তালিযুক্ত জামা দিয়ে কঠিন দুর্গন্ধ বের হয়েছে।
মুসআব ইবনে উমাইরকে চেহারা যায় না, মুসআব ইবনে উমাইরের চেহারা চেনা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরের জন্য দোয়া করলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন। আমার প্রিয় ভাইরা, সময় পার হতে না হতে মসজিদে নববী থেকে এলান হয়ে গেল, হাইয়া আলাল জিহাদ, সকলেই জিহাদের দিকে আসো, জিহাদের ময়দানে চলে আসো। সাহাবায়ে কেরাম জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের জন্য প্রস্তুত হলেন। আমার প্রিয় ভাইরা, জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুসআব ইবনে উমাইর শহীদ হয়েছে, তার পরনের কাপড় এই পরিমাণ, তার জন্য কাফনের কাপড় নেই যা দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা যায়, এতটুকু কাফনের কাপড় তার জন্য নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা চলো, মুসআব ইবনে উমাইরের মাথার দিকে ঢেকে দাও, পায়ের দিকে ইদখির নামক ঘাস দিয়ে ঢেকে দাও। আমার সাহাবীরা শোনো, তোমরা রাগ করো না, তোমরা কষ্ট পেও না। আমার সাহাবীরা শোনো, মুসআব ইবনে উমাইর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার মুসআব ইবনে উমাইর আল্লাহ তাআলাকে রাজি করার জন্য ঘর ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, দামি পোশাক ছেড়ে দিয়েছে, আয়েশ আরাম ছেড়ে দিয়েছে, ইজ্জত সম্মান সব ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। শহীদ হওয়ার পরে কাফনের কাপড়ও পায়নি। তোমরা এটা মনে করো না মুসআব ইবনে উমাইরকে কবরে নামাতে দেরি হবে, আল্লাহ তাআলা মুসআবকে জান্নাতের পোশাক পরাতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। কবরে নামাতে দেরি হবে, জান্নাতের পোশাক পরাতে আল্লাহ পাক দেরি করবে না। আমার প্রিয় ভাই, সাহাবায়ে কেরামের ভিতরে এই পরিমাণ জিহাদের তামান্না ছিল। সাহাবায়ে কেরামের ভিতরে এই পরিমাণ জিহাদের তামান্না ছিল। একজন সাহাবীর নাম, একজন সাহাবী, সে হিজরত করে আসছে মদিনায়, একজন টকবকে যুবক তরুণ সাহাবী আব্দুল উজ্জা, তার শুরুতে নাম হলো আব্দুল উজ্জা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে তার নাম রাখলেন আব্দুল্লাহ জুলবিজাদ। আমার প্রিয় ভাইরা, সেই সাহাবী যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরখাস্ত পেশ করলেন, এই আব্দুল্লাহ জুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ইতিহাস, তিনি হিজরত করে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এমন অবস্থায় যেই সময় তার শরীরে পরনে কোনো ভালো কাপড় নেই, একটা চাদর দুইটা ছিট দুই ভাগ করে, এক ভাগ শরীরে, এক ভাগ তার নাভি থেকে নিয়ে তার হাঁটু পর্যন্ত ঢেকেছেন, তার লজ্জার স্থান ঢেকেছেন, আর এক ভাগ কোনো মতো শরীরে জড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম দিলেন আব্দুল্লাহ জুলবিজাদাইন। জুল অর্থওয়ালা, বিজাদুন শব্দের অর্থ কাপড়, টুকরা, বিজাদানের অর্থ দুই টুকরা, এক টুকরা শরীরে লাগিয়েছে আর এক টুকরা দিয়ে তার লজ্জার স্থান ঢেকেছে, এই জন্য তাকে বলা হয় জুলবিজাদাইন। কারণ হলো সেই সময় অনেক আব্দুল্লাহ ছিল, হয়তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আব্দুল্লাহ নামের অনেক সাহাবী থাকার কারণে তাকে চেনার জন্য তার নাম ছিল আব্দুল্লাহ জুলবিজাদাইন। এই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের তামান্না হলো আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। রাসূল গাছের একটা ছাল বাকল এনে তার হাতে বেঁধে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। তিনি কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া চাইলাম কি আর আপনি করলেন কি? রাসূল বলেন, আব্দুল্লাহ, শোনো, কেউ যদি জিহাদের তামান্না নিয়ে ঘরে বসে মরে যায়, এরপরে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই আব্দুল্লাহ জুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুক যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে শরীক হন, রাসূলের সাথে জিহাদের ময়দানে চলে যান। জিহাদের ময়দানে যাওয়ার পথে তার জ্বর চলে আসে। জিহাদের ময়দানে কঠিন জ্বরে আক্রান্ত হয়ে তিনি দুনিয়া ছেড়ে চলে যান। আমার প্রিয় ভাইরা, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ফি জাওফিল লাইলি, গভীর রাতে যখন আমি উঠলাম, ফি তাবুকি, তাবুক যুদ্ধের সময় যখন আমি গভীর রাতে চেতন পেলাম, ঘুম থেকে উঠলাম, দেখলাম
সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রয়েছে, সাহাবায়ে কেরাম এক জায়গায় জমা হয়ে রয়েছে। আমি এগিয়ে গেলাম, ভালো করে তাকিয়ে দেখলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাইট ধরে রয়েছে, একটা বাতি ধরে রয়েছে, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাতের উপরে হযরত আব্দুল্লাহ জুল বিজাদাইনের লাশ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কবরের ভিতরে নেমেছেন। রাসূল বলতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর আবু বকর শোনো, অনেক আদবের সাথে সম্মানের সাথে তার লাশকে, তোমাদের ভাইয়ের লাশকে আমার হাতে দাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই ঘটনা দেখে কান্না করে তিনি বলেছিলেন, কোনদিন মৃত্যু দেখে আফসোস হয়নি, হিংসা হয়নি, কিন্তু আব্দুল্লাহ জুল বিজাদাইনের ইন্তেকাল দেখে আমার হিংসা হয়েছে। এই জায়গায় যদি আব্দুল্লাহ না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হতাম। আমার প্রিয় ভাইরা, এজন্য দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, ফাইদা জাআ আজালুহুম, যখন মৃত্যুর সময় চলে আসবে, যখন মরণের সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, বান্দা শোনো, একটা সময় আগেও করা হবে না, একটা সময় পরেও করা হবে না, নির্দিষ্ট সময়ের ভিতরে তোমার জান কবজ করা হবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া ছেড়ে যেহেতু চলে যেতে হবে, দুনিয়ার ভিতরে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না, আপনার সম্পদ নিয়ে যেতে পারবেন না, আপনার বাড়ি নিয়ে যেতে পারবেন না, আপনার গাড়ি নিয়ে যেতে পারবেন না, আপনার আত্মীয় স্বজন কেউ আপনার সাথে যাবে না, আপনার সাথে যাবে আমল। একটু আওয়াজ করে বলেন না কি যাবে? আর একটু আওয়াজ করে বলেন কি যাবে? আপনার সাথে যাবে আপনার আমল, আপনার সাথে যাবে এই যে মসজিদের জন্য যারা দান করতেছে, এই দান কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। আমার প্রিয় ভাইরা, সাদকায়ে জারিয়ার মতো যতগুলো মানুষ এই মসজিদের উপরে নামাজ পড়বে, সিজদা করবে, এর এক ভাগ সব আপনি পাবেন, এখান থেকে আপনি বঞ্চিত হবেন না। এটা হলো সাদকায়ে জারিয়া। আমার প্রিয় ভাইরা, এই যে মাদ্রাসায় দান করা হয়, মসজিদগুলোতে দান করা হয়, এর কোনো লস নেই, পুরাটাই লাভ। দুনিয়া ছেড়ে আপনি চলে যাবেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। এজন্য এগুলাতে দান করা দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন আছে না নাই?